গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বস, তোরা সবাই বসে পড়। আজকে নতুন করে কে কে এডমিশন হলি? দাঁড়া। আমি স্যার আজকে নতুন করে এডমিশন হলাম। স্যার আমি ওরে নিয়ে এসেছি, আমার রেফারেন্সে ভর্তি হলো আপনার কোচিংয়ে। ও আচ্ছা আচ্ছা, কি নাম তোর? আমার নাম ফেলু, আর আমার বাবার নাম পল্টু। সকলে পল্টু মস্তান বলে ডাকে আমার বাবাকে। ও আচ্ছা বাবা, আচ্ছা। তুমি তাহলে পল্টু মস্তানের ছেলে। তোমার বাবাকে আমার প্রণাম জানাবে। তুমি সামনে এসো বাবা। তুমি পেছনে কেন বসেছো? তুমি চা, জল, কফি এসব কিছু খাবে? না স্যার, আমি কিছু খাবো না, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা স্যার, আপনি ওর সাথে এত নরম নরম হয়ে কথা বলছেন কেন? আরে বুঝিস না, ও হলো পল্টু মস্তানের ছেলে। তারপরে বলো ফেলু, তোমার বাবা তার মানে আমাদের পল্টুদা কেমন আছে? একদম ঠিক আছে, এই তো কতদিন আগে বিদেশ থেকে নতুন বন্দুক কিনে নিয়ে এলো। ওনার মস্তানি কেমন চলছে আজকাল? একদম বিন্দাস চলছে। আজকেই সকালে এক দোকানদারকে মেরে নাক মুখ ফাটিয়ে দিল। কেন কেন? বাবা সকালে এক দোকানদারের কাছে থেকে বিড়ি কিনেছিল, আর ওই দোকানদারে বাবার কাছে বিড়ির পয়সা চেয়েছিল, তাই। বেশ বেশ, তোমার বাবা যা করে করুক, তুমি এখানে পড়তে এসেছো, তুমি মন দিয়ে পড়ো। আপনি তো বাবার কথা বারবার জিজ্ঞাসা করেছেন। বেশ, আপনি কথা না বাড়িয়ে আপনার কাজ আপনি শুরু করুন। বেশ, তোমরা সকলে সবার বই খোলো, পড়া শুরু করবো এখন। স্যার বই আনতে ভুলে গেছি, কার বই কেড়ে নিব একবার বলুন তো। কারো বই কেড়ে নিতে হবে না, তুমি তো ঘেটুর বন্ধু, তাই ঘেটুর পাশে এসে ঘেটুর বই দেখেই পড়ো। আর তুমি বই আনতে ভুলে গেছো কেন? কি করব স্যার, সকালবেলায় আমার মুডটা খারাপ হয়ে গেছে। কেন সকালে মুড খারাপ হলো কেন? সকালবেলায় আমার কেটিএম বাইকের চাবিটা খুঁজে পাচ্ছিলাম না, আর বাবাকে বললাম এই বছর আমার জন্মদিনে একটা মহিন্দ্রা ধর গাড়ি কিনে দিতে, আর বাবা বলল অল্টো 800 ছাড়া তুই কিছুই পাবি না। এই জন্য মুডটা খারাপ হয়ে আছে। বাবু, তুমি ওই গাড়ির দিকে মন না দিয়ে পড়ার দিকে মন দাও, না হলে তুমি ফেল করে যাবে। না না, ফেল আমি করব না, কারো হিম্মত নাই যে আমাকে ফেল করাবে। এতই যদি তোর পাওয়ার, তাহলে পড়তে আসিস কেন? যা তাহলে গুন্ডাগিরি কর গিয়ে। এই বান্দর মুখ, চুপচাপ থাক। আমি জীবনে কিছু করতে চাই, তাই পড়তে এসেছি। এই, তোরা ঝগড়া বন্ধ করে পড়াশোনা শুরু কর। স্যার আমার বাবা বলেছে আপনি কিছুই জানেন না, আপনি আমাদের ভুল পড়ান। বাজে কথা বলবি না, কি ভুল পড়াইয়াছি আমি? স্যার আপনি আগের দিন বলেছেন পৃথিবীর আকৃতি চারকোনা, কিন্তু আমার বাবা বলল পৃথিবীর আকৃতি গোল। তাহলে আপনি চারকোনা বলেছেন কেন? দিস তো 50 টাকা মাইনে। 50 টাকা মাইনে দিলে পৃথিবীর আকৃতি চারকোনাই হবে। তোর বাবাকে গিয়ে বলিস পৃথিবীর আকৃতি গোল করতে হলে 100 টাকা মাইনে দিতে হবে। স্যার 50 টাকা মাইনেতে আপনি পড়ান কেন? এদেরকে পড়া থেকে বাদ দিয়ে দিবেন। সবাইকেই আমাকে পড়াতে হয়, না হলে আমি চলবো কি করে বলো? স্যার ওদের পরে পড়াবেন, আগে আমাকে পড়ান। না স্যার, আগে আমাদেরকে পড়ান, পরে ওকে পড়াবেন। এই তোরা চুপ করবি না আমি আমার বাবাকে ফোন করব? আমি তোকে কিছু বলি নাই রে, আমি স্যারকে বলছি, তুই চুপচাপ থাক, বুঝলি? স্যার আমাকে পড়াবেন কি পড়াবেন না একবার বলুন, ফোন করব বাবাকে, একবার ডাকবো বাবাকে। বেশ বাবা ফেলু, তোমাকে আগে পড়া ধরছি। বলো, মামাকে ইংরাজিতে কি বলে? স্যার মামাকে ইংরেজিতে বলে মাদার মাদার। মাদার মাদার? সে আবার কি? ভুল হয়েছে। এবার বলো, মুরগিকে ইংরেজিতে কি বলে? মুরগিকে ইংরেজিতে বলে লেগ পিস। লেগ পিস? এটাও ভুল উত্তর। স্যার মুরগিকে ইংরেজিতে লেগ পিস বলে? আজ নতুন শুনলাম। স্যার ওকে হাসতে বারণ করুন, না হলে কিন্তু বাবাকে ফোন করব এখন। তুই আমাকে ধমকি দিচ্ছিস? ধুমকি? ধুমকি দিব না তো কি দিব? আপনাকে গোল্লা দিব, রসগোল্লা দিব, না আপনার হাত পা টিপি দিব? দেখ বাবা, শোন, তুই পল্টু মাস্তানের ছেলে তো, তাই তোকে কিছু বলছি না। তোর মতো এদের মধ্যে যদি কেউ বলতো না, তাহলে একদম মেরে পে দিয়ে চামড়া গুটিয়ে দিতাম। এই ঘেটু, তুই তুই ওকে নিয়ে এসেছিস তাই না? তুই ওকে আগে থেকে আমার কোচিং এর কথা বলিস নেই? স্যার আপনি বলেছিলেন যে কেউ যদি একজন ছাত্র আমার কোচিংয়ে ভর্তি করে দিতে পারে তাহলে তার 1 মাসের ফিস দিতে হবে না, তাই ওকে আমি নিয়ে এসেছি স্যার। বেশ, তুই ওকে নিয়ে এসেছিস, তাই ওর ভুলের সাজা সব তোকেই পেতে হবে।
স্যার ওকে কিছু বলবেন না, বলে দিচ্ছি। স্যারের সাথে কি করে কথা বলতে হয় তাও জানিস না? এই নে, এই নে। স্যারের সাথে কি করে কথা বলতে হয় তাও জানিস না? এই নে। স্যার ওকে মারছেন কেন? ওকে মারবো না তো তোকে মারবো। তোকে মেরে আমার কোচিংটা বন্ধ করব। ওকে আর মারবেন না স্যার, ভালো করে কয়ে দিছি, যা প্রশ্ন করার আমাকে করুন। বেশ, বল নাকের চুলকে ইংরেজিতে কি বলে? স্যার নাকের চুলকে ইংরেজিতে বলে নয়েজ প্লান্ট। নয়েজ প্লান্ট? ভুল উত্তর। ভুল উত্তর? ভুল উত্তর কেন? বাবাকে ফোন করব, বাবাকে ডাকবো এখানে। মানে তুই যা বলবি তাই ঠিক, তার মানে আমি কিছুই জানি না নাকি? আপনি একবার বলুন, বাবাকে ফোন করব, ডাকবো এখানে। দাঁড়ান, এখনই ফোন করছি, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আর ফোন করতে হবে না। নাকের চুলকে নয়েজ প্লান্টই বলে। একটা প্রশ্নের উত্তর আপনি ভুল বললেই আমি বাবাকে ফোন করব। বেশ, তাহলে বল পায়ের চুলকে ইংরেজিতে কি বলে? পায়ের চুলকে ইংরেজিতে বলে ফুট প্লান্ট। ফুট প্লান্ট? এই নে ঘেটু। স্যার আমাকে কেন মারছেন তখন থেকে? আরে আমার এত রাগ উঠছে, আমি ওকে তো মারতে পারছি না, তাই তোকে মারছি। স্যার ভালোই ভালোই কয়ে দিছি, ওকে না মেরে আপনি পরের প্রশ্নটা ধরুন। করছি করছি। বল লালকেল্লা কোথায় অবস্থিত? স্যার লালকেল্লা রাস্তার ধারে অবস্থিত, আমি গেছিলাম, আমি দেখেছি। কালু তুই বলতো লালকেল্লা কোথায় অবস্থিত? স্যার লালকেল্লা? লালকেল্লা তো স্যার দিল্লিতে অবস্থিত। বাহ, ভেরি গুড। স্যার আমারটা কি তাহলে ভুল হলো? না না, তোরটাও ঠিক, লালকেল্লা রাস্তার ধারেই অবস্থিত। বেশ, এবার আরেকটা প্রশ্নের উত্তর দে। তাজমহল কোথায় অবস্থিত বল? স্যার তাজমহল নদীর ধারে অবস্থিত। কি ভুলভাল বলছিস, আবার তোকে মার খেতে হবে। এই নে। স্যার আমাকে ছেড়ে দিন, স্যার আমাকে ছেড়ে দিন, আমাকে মারছেন কেন? না, তুই ওকে নিয়ে এসেছিস, ওকে তো মারবো না, তোরই মার খেতে হবে। স্যার ওকে মারবেন না, যা প্রশ্ন ধরার আমাকে ধরুন। ডোন্ট টাচ হিজ বডি। বাহ, তুই আবার ইংরেজি জানিস নাকি? বেশ, তাহলে তুই ইংরেজিতে বাদরের সম্পর্কে কিছু বল, তাহলে ওকে আর মারবো না। স্যার ইংরেজিতে বাদরের বিষয়ে মানে বাদরের সম্পর্কে কিছু বলতে হবে। বলছি। মাঙ্কি ইজ এ ইন্টেলিজেন্ট অ্যান্ড লাফালাফিং অ্যানিমেল। মাই ফাদার ইজ অলওয়েজ টেলিং উই ওয়াজ মাঙ্কি ইন মেনি ইয়ার্স এগো। মানে আমার পূর্বপুরুষ বাদরের মতোই ছিল। দ্য মাঙ্কি ইজ টু লেট অ্যান্ড টু হ্যান্ড, হুইচ ইজ হ্যান্ড অ্যান্ড হুইচ ইজ হ্যান্ড আই ডোন্ট নো। মানে কোনটা বাদরের হাত আর কোনটা পা আমি জানি না। দ্য মাঙ্কি ইজ বিগ বিগ নক অ্যান্ড দ্য মাঙ্কি ইজ এ লেস অ্যান্ড দ্য মাঙ্কি ইজ বিগ বিগ গোল্ডেন কালার ইন অল বডি। মানে বাদরের সারা দেহ সোনালী রঙের লোমে ভর্তি। হোয়েন দ্য মাঙ্কি ইজ রেগে যাইং হি দাঁত খিসিং অ্যান্ড আমাদের দিকে তেড়ে আসেন। হি দাঁত খিসিং অ্যান্ড আমাদের দিকে তেড়ে আসেন। সাম মাঙ্কি ইজ ব্যাক সাইড রেড কালার। মানে কিছু কিছু বাদরের পেছনটা লাল রঙের হয়। দা মাঙ্কি আর কিছু কিছু খেলা দেখাইং ইন দা ডুগডুগির তালে অব দা নাসিং। ইট ইজ কল মাঙ্কি পেলে। মানে বাদর পেলে। বাদর খেলা মানে মানে আমাদের বাড়ির সামনে মাঝে মাঝে বাদর খেলা আসিং। হোয়েন হোয়েন উই আর বাদর খেলা দেখিং উই আর সাল বাদর খেলা দেখিং উই আর সাল আলু অ্যান্ড টাকা দেইং। হোয়েন উই আর মাঙ্কি দেখিং অ্যান্ড হুই আর টুপি চশমা ব্যাগ সাবধানে রাখিং। বিকজ ইফ উই আর টুপি চশমা অ্যান্ড ব্যাগ টুপি চশমা সাবধানে না রাখিং, তাহলে মাঙ্কি ওইগুলো চুরি করে নিয়ে পালিয়ে যাইং। স্যার হলো ইংরেজিতে মাঙ্কি। বন্ধুরা ইংরেজিতে বাদর সম্পর্কে যা বললাম কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যত পারেন লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মাঙ্কি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যানিম্যাল ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মাঙ্কিকে কেউ ডিস্টার্ব না করিং। মানে মাঙ্কিকে কেউ ডিস্টার্ব করবেন না। সকলে খুব খুব ভালো থাকেন, সুস্থ থাকুন।